আমি আমার নাবিল টেক পেজে চলে আসলাম। আমি যদি এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসি, দেখতে পাচ্ছেন এই পেজে কিন্তু একটা ভিডিও আপলোড করা হয়েছে নাবিল, তারপর হচ্ছে এখানে কিন্তু নাবিল টেক রয়েছে। আমি যদি এখান থেকে একটু স্ক্রল করে নিচে যাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রিয়েশন টিম রয়েছে, নাবিল রয়েছে, প্লাস হচ্ছে এখানে কিন্তু নাবিল টেক রয়েছে। আমি যদি নাবিল টেক এটা ক্লিক করে দিই তাহলে কিন্তু আমি নাবিল টেক পেজে চলে আসবো এবং এই পেজে কিন্তু আমার ভিডিওটা থাকবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো নাবিল টেক পেজে আসার পর দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু নাবিল টেক পেজেও রয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুক পেজের একটা ভিডিওকে আপনারা দুইটা পেজে কিভাবে আপলোড করবেন, যেমনটা আমি আপলোড করে থাকি। আপনার ফেসবুক পেজে একটা ভিডিওকে আপনি যদি দুইটা পেজে আপলোড করেন, এক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পেজের ওয়াচ টাইমটাকে আপনি খুব সহজে দ্রুত পূরণ করে ফেলতে পারবেন। প্লাস হচ্ছে কি আপনার ফেসবুক পেজে ফলোয়ার আসবে, রিচ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে। বিশেষ করে আপনার ফেসবুক পেজের ওয়াচ টাইমটা কিন্তু আপনি খুব সহজে পূরণ করে ফেলতে পারবেন আপনার একটা ভিডিও আপনার দুইটা পেজে আপলোড করে। তো কীভাবে আপনার একটা ভিডিওকে আপনার দুইটা ফেসবুক পেজে আপলোড করবেন জানতে হলে আজকের এই ভিডিওটা অবশ্যই কন্টিনিউ ওয়াচ করবেন অ্যান্ড ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। সো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। একটা ভিডিওকে দুইটা পেজ আপলোড করতে হলে আপনাকে এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে। আপনি এখান থেকে আপনার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটা রয়েছে এটাকে ওপেন করবেন। আর একটা ভিডিওকে দুইটা পেজ আপলোড করাকে বলে কোলাবোরেশন। তো এটা করতে হলে অবশ্যই আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। দেন এখানে কিন্তু আপনি সার্চ বার পাবেন, আপনি এখানে একটা ক্লিক করবেন, এখানে টাইপ করবেন ক্রিয়েটর স্টুডিও লিখে, দেন এটাকে সার্চ করবেন। তো এটাকে সার্চ করে দিলে ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু আপনার এই ব্রাউজারটাকে ডেস্কটপ মোডে অন করে নিতে হবে অবশ্যই। তারপর এখান থেকে এই অপশনটাতে একটা ক্লিক করবেন, দেন এখান থেকে অবশ্যই আপনার যে ডেস্কটপ সাইটটা রয়েছে এটাকে ওপেন করে নেবেন বা অন করে দেবেন। দেখবেন এটা কিন্তু ফুল ডেস্কটপ সাইট মোডে অন হয়ে যাবে। দেন আপনি এখান থেকে যে ক্রিয়েটর স্টুডিও নামে অপশনটা রয়েছে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনি ফেসবুকের যে ক্রিয়েটর স্টুডিও রয়েছে এখানে কিন্তু প্রবেশ করতে পারবেন। আর এখানে একটা কথা না বললেন, অবশ্যই কিন্তু আপনার ফেসবুক আইডিটাকে এখানে লগ ইন করে নিতে হবে। যে আইডির অধীনে আপনার ফেসবুক পেজগুলো রয়েছে অবশ্যই আপনার ফেসবুক আইডিটাকে এখানে প্রথমে লগ ইন করবেন, তারপর আপনি এখান থেকে ক্রিয়েটর স্টুডিওতে প্রবেশ করবেন। আচ্ছা, ক্রিয়েটর স্টুডিওতে আসার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। বাম দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নাবিল টেক যে পেজটা রয়েছে এটা কিন্তু এখানে সুইচ করা রয়েছে। আমি এখান থেকে আমার অন্য পেজটাকে সুইচ করে নিচ্ছি। আমি এখানে একটা ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমার এই আইডির অধীনে যে কটা পেজ রয়েছে সে কটা পেজে কিন্তু এখানে শো করবে। দেন এখানে আমি আমার নাবিল যে পেজটা রয়েছে এটাকে প্রথমে চুজ করব, তারপর আমি নাবিল টেক পেজটাকে কোলাবোরেটর হিসাবে ট্যাগ করব। ওকে, তো এখানে আমি আমার নাবিল পেজটাকে চুজ করে নিচ্ছি। তো আপনার কাঙ্ক্ষিত পেজটাকে আপনি এখানে প্রথমে চুজ করে নেবেন, যে ফেসবুক পেজে আপনি প্রথমে ভিডিওটা আপলোড করবেন। ওকে, এই যে দেখুন এখানে কিন্তু আমি আমার নাবিল যে পেজটা রয়েছে এটাকে কিন্তু চুজ করে নিচ্ছি। দেন আমি এখান থেকে ক্রিয়েট পোস্ট অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। আমি একটা ভিডিও আপলোড করব অ্যান্ড ভিডিওতে আমি আমার নাবিল টেক যে পেজটা রয়েছে ওইটাকে আমি ট্যাগ করব বা কোলাবোরেট করব। আমি এখান থেকে এড ভিডিও অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে আপলোড ফ্রম ডেস্কটপ এখানে একটা ক্লিক করে দিচ্ছি। আমার গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেন এখানে আপনার কাঙ্ক্ষিত যে ভিডিওটা রয়েছে ওই ভিডিওটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনার গ্যালারি থেকে। তো আমি আমার ভিডিওটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভিডিওটা আপলোড হচ্ছে। দেন এখানে আমরা আমাদের ভিডিও টাইটেল, ডেসক্রিপশন এবং থাম্বনেল সেট করে নিচ্ছি। তো এখানে আপনি আপনার ভিডিও টাইটেল, ডেসক্রিপশন এবং থাম্বনেলটা এখান থেকে আপনি সেট করে নেবেন খুব সহজে। আমি এখান থেকে প্রথমে টাইটেলটা দেবো, দেন এখান থেকে আমি ডেসক্রিপশনটাও দিয়ে দিচ্ছি অ্যান্ড আপলোড ইমেজে ক্লিক করে আমরা এখান থেকে ভিডিওর যে থাম্বনেলটা রয়েছে আমরা এখান থেকে থাম্বনেলটা সেট করে নিচ্ছি। তো আপনি আপনার ভিডিও টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেলটা আপনি এখানে দিয়ে দিবেন। তো এখানে কিন্তু আমার গ্যালারিটা ওপেন হয়ে গেছে। দেন এখান থেকে আমি আমার যে থাম্বনেলটা রয়েছে ভিডিওর ওইটা এখান থেকে সেট করে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিওর টাইটেল দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে গিয়ে আমি কিন্তু এখানে ডেসক্রিপশনও দিয়ে দিয়েছি, তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি থাম্বনেলটাও দিয়ে দিয়েছি। দেন এখান থেকে আমি শো মোর নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ট্যাগস অ্যান্ড কোলাবোরেটর নামে একটি অপশন রয়েছে। আমরা এখান থেকে এটাকে অন করে দিচ্ছি, আপনি এটাকে অন করে দেবেন। তারপর আপনার যে পেজটাকে আপনি কোলাবোরেটর হিসেবে চেক করতেছেন ওই পেজটাকে আপনি এখানে সার্চ করবেন। আপনি এইখানে ওই পেজের যে ইউজার নামটা রয়েছে ওইটা লিখে আপনি এখানে সার্চ করলেই চলে আসবে। তো এখানে আমি আমার নাবিল টেক যে পেজটা রয়েছে ওইটাকে সার্চ করব। দেন এখানে আমি আমার নাবিল টেক যে পেজটা রয়েছে ওইটার ইউজার নামটা আমি এখানে টাইপ করে দিচ্ছি, তাহলে কিন্তু আমার নাবিল টেক পেজটা কিন্তু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু টাইপ করে দিচ্ছি। দেন এখানে কিন্তু আমার পেজটা চলে আসবে। দেখতে পাচ্ছেন এই যে নাবিল টেক পেজটা কিন্তু চলে আসছে। আমি এটাকে সিলেক্ট করব, তাহলে কিন্তু একটা ট্যাগ বা কোলাবোরেটর হিসাবে সেট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। দেন আমরা এখান থেকে নেক্সট অপশনে এখন যেতে পারি। দেন এখান থেকে আবারও এখানে আপনাকে কিছু করতে হবে না, আপনি এখান থেকে আবারও নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো
তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটাকে মানে চেক করতেছে যে আমার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট মিউজিক আছে কিনা। তো আমরা একটু অপেক্ষা করবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চেক করতেছে আমার ভিডিওটাকে। তো উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শেয়ার নাও নামে একটি অপশন হচ্ছে, তারপর শিডিউল নামে কিন্তু একটি অপশন হচ্ছে, তারপর সেভ এজ ড্রাফট নামে কিন্তু একটি অপশন হচ্ছে। তো আমি কিন্তু ভিডিওটাকে শিডিউল করে আপলোড করব। সকাল 10টা কিন্তু আমার ভিডিওটা আপলোড হবে। আমি এখান থেকে টাইমটা সিলেক্ট করে দিলাম। আপনি চাইলে শিডিউল করে আপলোড করতে পারবেন। অ্যান্ড আমরা এখান থেকে শিডিউল অপশনে একটা ক্লিক করে দিচ্ছি নিচে। আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর একটু প্রসেসিং হবে। এখানে কিন্তু আমাদের কাজ শেষ না। আমরা যে নাবিল টেক পেজটাকে কোলাবোরেটর হিসেবে ট্যাগ করছি, তো এখানে কিন্তু একটা নোটিফিকেশন যাবে। নোটিফিকেশনটা কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। অ্যান্ড আপনি চাইলে কিন্তু আপনার কোনো বন্ধুর পেজকেও কিন্তু আপনি এইভাবে কোলাবোরেটর হিসেবে ট্যাগ করতে পারবেন। ঠিক আছে, তো আমরা অ্যাকসেপ্টটা করে নেব। আমরা এখান থেকে ডান অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখন আমরা চলে যাবো আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপে। তো আপনি আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে আসবেন। ফেসবুক অফিসিয়াল অ্যাপে কিন্তু একটা নোটিফিকেশন আসবে। আমরা এখান থেকে আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। ফেসবুক অফিসিয়াল অ্যাপে আসার পর আমরা এখান থেকে নোটিফিকেশন একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এই যে আমি কিন্তু নাবিল পেজ থেকে আমি কিন্তু নাবিল টেক পেজে কোলাবোরেটর করছি, যেটা নোটিফিকেশন কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। তো আমি যদি এখানে একটা ক্লিক করে দিই, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু ভিডিওটা শো করবে। এই যে ভিডিওটা রয়েছে, আমাকে এখান থেকে অ্যাকসেপ্ট অপশন একটা ক্লিক করে দিতে হবে। তাহলে কিন্তু আমার একটা ভিডিও আমার দুইটা পেজে কিন্তু আপলোড হয়ে যাবে। তো আপনাকে কিন্তু এখানে অ্যাকসেপ্ট করে নিতে হবে। আমি এখান থেকে অ্যাকসেপ্ট অপশন একটা ক্লিক করে দিচ্ছি। আমি যদি এখান থেকে ডিসক্যালেন্ড অপশন একটা ক্লিক করে দিই, কিন্তু ভিডিওটা দুইটা পেজে আপলোড হবে না। তো আপনাকে কিন্তু এখানে অ্যাকসেপ্ট অপশন একটা ক্লিক করে দিতে হবে। অ্যাকসেপ্ট অপশন একটা ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কোলাবোরেশনটা সাকসেস দেখাচ্ছে। আমরা এখান থেকে ব্যাক করে পেছনে আসবো। তো আপনি চাইলে কিন্তু আপনার বন্ধুর পেজকে আপনি এইভাবে কোলাবোরেটর হিসেবে চেক করতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনার বন্ধুর কাছে এইভাবে একটা নোটিফিকেশন যাবে। আপনি জাস্ট আপনার বন্ধুকে বলবেন অ্যাকসেপ্ট করার জন্য। তো অ্যাকসেপ্ট করলে কিন্তু কোলাবোরেটর হয়ে যাবে। আর এক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পেজের ওয়াচ টাইমটাকে কিন্তু আপনি খুব সহজে পূরণ করে ফেলতে পারবেন। এটা হচ্ছে গিয়ে লিগেল ওয়েতে। ঠিক আছে, তো আপনার লিগেল ওয়েতে খুব সহজে কিন্তু পূরণ করে ফেলতে পারবেন। সো ভিডিওটা এ পর্যন্ত। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হচ্ছে। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।